বিজনেসের একটি পার্ট কটা হয়? ছটা না পাঁচটা? কি কি ছটা দেখাচ্ছে? স্ট্র্যাটেজি এন্ড ম্যানেজমেন্ট, একই স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট, একই জিনিস। মার্কেটিং এন্ড সেলস, হ্যাঁ, দুটো জিনিস। ফাইন্যান্স, তিনটে জিনিস। এইচআর চারটে জিনিস। আরেকটা কি? অপারেশনস, অপারেশন পাঁচটা জিনিস। গল্প শেষ। টেকনোলজি এন্ড আইটি। মার্কেট, ও তো আলাদা জিনিস, ওটা বিজনেস। মার্কেটিং, সেলস, ফাইন্যান্স আর কি কি? ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, এইচআর আর অপারেশন। কটা হয়েছে পার্ট? পাঁচটা। ম্যানেজমেন্ট কি কি পড়তে পারে এক লাইনে বলতে হবে। বিজনেসে কি কোনটা হ্যান্ডেল করবে সেটা ম্যানেজমেন্ট মানে ম্যানেজমেন্ট। না, হ্যাঁ কে যা দেখাশোনা করা, কি দেখাশুনো করা? পুরো ম্যানেজমেন্টে কিভাবে চলবে, ম্যানেজমেন্টের কাজ স্ট্র্যাটেজি, ভিশন, কোম্পানি লং টার্মের গ্রোথ, এটা ম্যানেজমেন্টের কাজ। পরেরটা কি? ফাইন্যান্স। ফাইন্যান্স। এটা মোস্ট এক লাইনে বোঝাচ্ছি ফাইন্যান্স। এক লাইনে ফাইন্যান্স মানে পকেটে এগুলো ডিটেলস আলোচনা হবে। এগুলো এভরি ডিসিশন ইজ এ ফিনান্স ডিসিশন। এর মানে কয়জন বুঝতে পেরেছো? যদি আমি যেগুলো বুঝলাম তাদের মনে হয় এই যে পুরো এখানে মিটিংটা হচ্ছে, তারপর যে ফ্যান লাইটটা জ্বলছে, ওটা তো খরচা লাগছে, এটা একটা টাকা যাচ্ছে। এবার আমাদের বিজনেস মানে মিটিং করার পর যদি প্রোডাক্টিভ কিছু না আসে, আলটিমেট সেল করার পর যদি প্রোডাক্টিভ কিছু না আসে, এটা লস যাবে। মানে এই টাকা মানে বিলের খরচাটা লস হয়ে যাবে, একটা টাকারই লস না। সে তো আছে, বাট এভরি ডিসিশনের ফিনান্সিয়াল মাইন্ড হচ্ছে এরকম। তোমার সামনে যত চ্যালেঞ্জ আসবে বিজনেসে, বিজনেস মানে হচ্ছে তোমার কনস্ট্যান্টলি ডিসিশন নিতে হয়। বাট তোমার প্রত্যেকটা ডিসিশনের সাথে ফিনান্স জড়িয়ে আছে। এক্সাম্পল, যদি আমি বলি আজকে তোমাকে হায়ার করব, সেটাও ফিনান্স ডিসিশন। কোম্পানি যে তোমাকে হায়ার করার জব দিতে হবে, টাকা পয়সা স্যালারি দিতে হবে। আবার যদি হায়ার না করি, সেটাও কিন্তু ফিনান্স ডিসিশন। যদি হায়ার না করি ইটস মিন কোম্পানির স্যালারি গ্রোথ বাড়বে না। তো যদি না বলি সেটা ফিনান্স ডিসিশন, আর যদি হ্যাঁ বলে সেটাও। ফিনান্স। তো তুমি কুছ ভি করো বিজনেসে, এভরি ডিসিশন ইজ এ। সেকেন্ড, অ্যাজ এ মানে সিইও যদি কাজ হচ্ছে ফ্রুগাল হলে, ফ্রুগাল মানে বুঝলি ফ্রুগাল, ফ্রুগাল মানে হচ্ছে 1 টাকা খরচ করার আগে দেখতে হবে 1 টাকা রিটার্ন কত। আর ওয়াই মানে সে বাবার টাকা বলে খরচ করা যায় না, তাহলে কিন্তু বিজনেস দাঁড়াবে। 1 টাকা খরচ করার আগে দেখতে হয় যে এক্স্যাক্টলি এই 1 টাকার রিটার্ন কত আসবে। এটা বলে ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। পরেরটা কি আছে? অপারেশনের কাজ কি? অপারেশন কাকে বলে? যেটা স্ট্র্যাটেজি বানানো সেটা ফিল্ডে এক্সিকিউশন, আইডিয়াকে এক্সিকিউশন করা। আলটিমেটলি সেই সব আইডিয়া কাজে লাগানো। কাজ না, এক্সিকিউশন। আইডিয়া বা প্ল্যানিং ঘরে বসে করতে সবার ভালো লাগে, প্রত্যেকের দারুণ লাগে, হেভি মজা লাগে। বাট তার কোনো মূল্য এনি কোম্পানি বা এনি স্টার্টআপ একটা জিনিস দেখে যে এক্সিকিউশন। কে গত ভালো প্ল্যানিং, এতে আমার কিছু যায় আসে না, কিছু যায় আসে না। যে যেটা এক্সিকিউশন করতে পারবে তারই দাম আছে। প্ল্যানিং এর কোনো দাম নেই বলা ভুল হবে, মূল্য কম। যে এক্সিকিউশন করে তারই দাম আছে, এক্সিকিউটরের দাম আছে, বাকি দাম। সিওর কথার মূল অর্থ কি ছিল, কি আছে? চিফ এক্সিকিউটিভ অফিসার মানে কি? যে এক্সিকিউট করতে পারে সেই একমাত্র সিইও। যেটা প্ল্যানিং কে প্রপার এক্সিকিউট যে করাতে পারে সেই একমাত্র, আদারওয়াইজ সিইও হওয়ার যোগ্যতা রাখে না। বুঝে গেল? পরেরটা কি আছে? হ্যাঁ, এইচআর। তো এভরি ফাউন্ডারদের বা এভরি সিইওদের কি শিখা লাগে? হায়ারিং অ্যান্ড ফায়ারিং। হায়ারিং লেটে করতে হয়, ফায়ারিং ফাস্ট করতে হয়, মোস্ট ইম্পর্টেন্ট।
হায়ারিং করার সময় নাও, কিন্তু ফায়ারিং করার সময় নেওয়া যাবে না। বোঝা গেল গল্পটা? এটা এক্সাম্পল দিচ্ছি, এটা উইক লিডারশিপ আর স্ট্রং লিডারশিপ মধ্যে পার্থক্য বোঝাচ্ছি। দেখা যায় তোমাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে অ্যাজ এ বিডিও, মানে তোমার বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, যেটা কদিন পরে কনভার্ট হবে অ্যাজ এ সিইও, রাইট? তো তোমার সাথে যারা জয়েনিং করবে বা কাজে যারা আসবে, তোমার টিম যখন ক্রিয়েট হবে তখন তুমি হায়ারিং করবা, কিছু মানুষের সাথে তোমার ভালো সম্পর্ক হবে। বুঝেছো কি বলেছি? এবার ঘটনা আছে, এই সময় ফায়ারিং কি হয়ে যায়? টাফ, বিরাট টাফ হয়ে যায়। কিন্তু মাথা রাখতে হবে, দেখা যাচ্ছে তুমি এমন কাউকে হায়ারিং করেছো বা তাদের সম্পর্ক ভালো হয়ে ধরো 1 মাস 2 মাসে, তো এটা নতুন ভাবে এসছে, তোমার সম্পর্ক ভালো হয়ে গেছে, কিন্তু তুমি যে ভিশনে এমন চেষ্টা করছো, তোমার তো গোল দেওয়া আছে, তোমার গোল, দেখা যাচ্ছে সে সেই গোলে অতটা কন্ট্রিবিউট করছে না, বা তোমার সাথে সম্পর্ক ভালো, তুমি অ্যালাইনমেন্ট আসছে না, তো তখন ফায়ারিং করা কিন্তু কঠিন হয়। কিন্তু তুমি ফায়ারিং না করতে পারো, তাহলে হচ্ছে উইক লিডারশিপ। বুঝতে গেল গল্পটা? কারণ তোমার মেন প্রায়োরিটি, যে তোমার যে গোল অ্যাসাইন করা হয়েছে, সেই গোলের সম্বন্ধে সামনে যেই আসুক না কেন, সে ফায়ার, সে তোমার যেই হোক না, তবেই স্ট্রং লিডারশিপে আনতে পারবে। আদারওয়াইজ স্ট্রং লিডারশিপে থাকতে পারবে, আচ্ছা উইক লিডারশিপের নিশানে, যেমন সুদীপ দামাদের মালটা গেছে ভালো, অতীব ভালো, যেই আসার সাথে সম্পর্ক ভালো হয়ে যায়, তারা ফায়ার করতে পারে না। বুঝতে পেরেছো? আর সে তার সুযোগ নিয়ে তার পিছনটা সুন্দর করে মারে। বাট মাই পয়েন্ট, তো যেখানে তোমার যে গোল অ্যাসাইন করা হয়েছে, তোমার মেন প্রায়োরিটি বাদ দিয়ে যেগুলো আসবে সব ফায়ার। তো হায়ার লেট, ফায়ার বুঝতে পেরেছো? এক পস্তালজি বেদিন সিস্টেমে টিকে গেছে, তারাই কিন্তু বিপদ আছে। তো তোমাকে হিউম্যান সাইকোলজি ডিপলি পড়াশোনা করতে